হায়াত এবং মৌতের মালিক কে? অর্থাৎ কতদিন বাঁচব সেটা একমাত্র আল্লাহ জানেন। আল্লাহ আমাকে কতদিন হায়াত দিয়েছেন সেটাও একমাত্র আল্লাহ জানেন। এখন আজকে যদি আমি জানতাম যে আগামীকালকে আমার মরণ হবে, তাহলে আজকে আমি এখানে আসতাম? বলেন, আসতাম? প্রশ্নই আসে না। আমি তো জানি আগামীকালকে আমার মরণ হবে, তাহলে আজকে আমি গোপালগঞ্জ যাই কিভাবে? বাড়ি ঘরে থাকতে হবে, এলাকার মানুষের কাছ থেকে মাপ চাইতে হবে, কত মানুষকে ধোঁকা দিলাম। সুন্দরভাবে বসে থাকতে হবে, কখন যেন আজরাইল চলে আসে জানি না, বিদায় চলে আসছি, এমনও হইতে পারে আর বাসায় ফিরে না যাইতে। হ্যাঁ, জীবনটা কাটাইলাম শুধু গুনাহ করে। জীবনটা কাটাইলাম কি করে? গুনাহ করে। কেমন গুনাহ করছি! আহা, জানা অজানা, ইচ্ছা অনিচ্ছা, অনেক ধরনের গুনাহ, যে গুনার কোনো শেষ নেই। কিন্তু রব তো মাফ করনেওয়ালা, ক্ষমা করনেওয়ালা একজন। আপনি গুনাহ করছেন, ক্ষমা করবে কে? কথা বলেন, কে? আরো জোরে বলেন, কে? আল্লাহ। আল্লাহর নাম বলতে কি ভালো লাগে না? লাগে কি না? আপনার আমার রব কে? আল্লাহ। আরো জোরে বলেন, কে? আমরা সব কিছু করি কার জন্য? আল্লাহর জন্য, ঠিক কিনা বলেন? হ্যাঁ, রব একজন আছেন, যিনি আমার রব, যিনি আমার মালিক, যিনি আমাকে বানাইছেন, যিনি আমাকে এই জমিনে পাঠাইছেন, তিনি আমার রব, তিনি হলেন আল্লাহ। ঠিক কিনা বলেন? তাহলে রবের বন্দেগী করতে হবে না?